বললাম যে আমাকে একটা টিকিট দেন। উনি আমাকে বলতেছে যে ভাড়া বাড়ছে জানেন। আরে না, তাইলে এখানে 50 টাকা দিয়েছেন, আরো 10 টাকা দেন। আরে কেন, ভাড়া কত বাড়ছে? কত? 15 টাকা। আমি 60 টাকা দিয়ে টিকিটটা নিয়ে গেলাম। এখন গাড়িতে একজনে বলতেছে কেন আপনি বাড়তে দিবেন? আমি বললাম যে উনি ছাড় দেখাইতেছে। হ্যাঁ, এটা তো হাতের লেখা ছাড়, এটা তো যে কোনো এতে দোকানে গেলে 20-50 টাকা দিলে বানা দিবে। তো এই টিকিটের গায়ে লেখা আছে 45 টাকা, উনি রাখতেছে 60 টাকা। তো এবার এটা কি বাড়তি রাখতেছে না? স্বাগত জানাচ্ছি। অবশ্যই সরকার যদি বাড়া আমাদের টিকিটের গায়ে লেখা থাকুক 55 টাকা বাড়া, 55 টাকা লেখা থাকুক, আমরা 55 টাকা দেবো। কিন্তু যদি 45 টাকা লেখা থাকে আমাদের থেকে 60 টাকা নেয়, তাহলে তো আমরা মানবো না। এইখানে আরেকটা বেআইনি কাজ হচ্ছে, যেমন তো আমি টিকিট নিচ্ছি, টিকিট কাটছি, কিন্তু আমি সিট পাবো না। সিটে যখন যাবো তখন বলবে যে 50 টাকা দেন, 100 টাকা দেন। এটা কিসের সিন্ডিকেট? আমি টাকা দিয়ে সিট কাটছি, সিট পাবো না। এইটা পাবলিক আছে, ওইখানে সিট দখল করার মতো লোক আছে। এই যে এই টিকিটটা 30 টাকা গায়ে রেট, 30 টাকা গায়ে রেট, কিন্তু আমার থেকে এখন রাখছে কত? 50 টাকা। আমাদেরকে নির্ধারিত করে দেওয়া হোক। আর এই রেলের ভোগান্তি যে জিনিসটা, যে যাত্রী যে ভোগান্তি, এই ভোগান্তিটা বন্ধ করা হোক। কারণ আমরা টিকিট কাটি, সিটে যাই বসতে পারতেছি না। সিটে যাই বসতে হইলে আমি নাঙ্গল করে যাবো, 100 টাকা দিতে হবে, না দিলে সিট দিবে না। ওনারা বলতেছে যে বগি থেকে ধরে নিয়ে আসেন, ডগে থেকে আমরা সিট ধরে নিয়ে আসবো। তাহলে আমরা কাউন্টারে কেন যাবো? ডগে যাই টিকিট কাটবো, ডগে টিকিট কাটার ব্যবস্থা করে দেখ সরকার। ভাড়া বাড়ানোটা আসলে এটা উচিত হয় নাই, কারণ এটা তো টাকা হিসেবে তো মানসম্মত কোনো সম্মানই নাই। এখানে আমি যাত্রী, আমি টাকা দিব, টাকা দেওয়ার পরিবর্তে বাড়িতে যাব, এটাই তো সেভ নেই। তাহলে আমি টাকা দিব কেন? আবার ভাড়াও বাড়তি। গাড়ি, বাস বলেন, ট্রেন বলেন, সব জায়গাতেই ভাড়া বাড়াচ্ছে। তো এখন ট্রেনেরও যা একটু বাস থেকে সুবিধা যাতায়াতের মধ্যে, এর এখানেও ভাড়া বাড়াইতেছে, তাহলে আমাদের জন্য তো, পাবলিকের জন্য অসুবিধা। ঠিক আছে, তো নিত্য প্রয়োজনীয় যেরকম বাজেট হইতেছে, সবকিছুর দাম বাড়তেছে, যাতায়াত ভাড়াও বাড়তেছে, তা আমরা কোথায় যাব? গরিব কোথায় যাবে? তো আমরা কিভাবে যে গরমে সহ্য করতে পারি? আবার নাই কারে নাই লাইন টাইন। আসলে ভাড়াটা আরেকটু রিজনেবল হলে আমাদের জন্য ভালো হতো, কিন্তু এখন কি করব বলেন, সবকিছুরই তো মূল্য বাড়ছে। যারা আমরা জব করছি তাদের ক্ষেত্রে এটা আমাদের কোনো প্রমোশন বা স্যালারি বাড়েনি। তো আমাদের এর মধ্যে দিয়ে আনন্দ উপভোগ করার জন্য কষ্ট হলেও যেতে হচ্ছে কক্সবাজার।